আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকেই দেখবেন বা শুনবেন, প্রতিটা বাংলা ভাষাভাষী মানুষকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তবে আজকে অত্যন্ত দুঃখ, বেদনা, কষ্ট ভরা হৃদয় নিয়ে না জানি এতটাই খারাপ লাগছে, আমার নিজের জিন্দেগির থেকেও যাকে আমরা বেশি ভালোবাসি। কি ভাষা দিয়ে কিভাবে কথাটা শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না। নিশ্চয় আজকে পুরো দেশ এবং রাজ্য এবং বাইরেতেও সবাই সজাগ অবগত হয়েছে। তথাকথিত জনৈক দুই ব্যক্তি, যাদেরকে আমার বলতে দ্বিধা নাই, যারা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, সভ্যতার বিরোধী, এক কথায় তারা মানবরূপী পশু ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি তাদেরকে আমি মনে করি তারা আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে, আমার দেশের ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। সেহেতু তাদেরকে আমি সন্ত্রাসও মনে করি। যে ব্যক্তিগুলো আজ হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে, এনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন নিয়ে, বিবাহিত জীবন নিয়ে আওয়াজ তুলছে, অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্যটা কি আমাদেরকে বুঝতে হবে। প্রথমে এরাও খুব ভালোভাবে জানে যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব। কেননা বিশ্বের কায়নাতের যিনি স্রষ্টা, মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টাকে নিজে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হলেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তেনার বিষয়ে যে কুমন্তব্য, তেনার বিষয়ে যে নোংরা চক্রান্ত, এটা কিন্তু নতুন নয়। আমার এটা যুগ যুগ ধরে একদল সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, এক কথাই বলতে পারি যারা মানুষকে দাসত্ব শিকলে আবদ্ধ করে মানুষের রক্ত চুষে খায়, যারা মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতাকে হরণ করে মানুষকে নিজেদের দাস দাসী বানিয়ে রাখতে চায়, সেই সকল মাইন্ডের নারী পুরুষ যুগ যুগ ধরে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করেছেন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম বা এমন একটা পার্সন, যিনি পৃথিবীর বুকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কালা, ছোট, বড়, সবার কাছে একটাই মেসেজ দিয়েছে, মানুষ মানুষের বিভাজন নয়, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না, মানুষকে মুক্ত করে রাখো, মানুষ সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, সবাই এক স্রষ্টা মহান আল্লাহর সৃষ্টি। সেহেতু তিনি সাম্যের পক্ষে, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, নারীদের অধিকারের পক্ষে। যেদিন নারীরা বাজারে বিক্রি হতো, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নারীদেরকে বাজারে বিক্রি বন্ধ করে দিয়ে বলেছিলেন নারী একটা জান্নাত, নারী একটা সম্মানের জিনিস। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যুগে যুগে এই একদল মানবরূপী সন্ত্রাস, পশু সভ্যতার বিরুদ্ধে, যারা সাম্যের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, তারা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দেয়। শুধুমাত্র তাদের উদ্দেশ্য নিজেদের অসৎ কর্মকাণ্ডকে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। কেন আজও দলে দলে শিক্ষিত সমাজ সারা ওয়ার্ল্ড জুড়ে প্রফেটের দিওয়ানা হয়ে যাচ্ছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দ্রুত তারা ছুটছে, তার আদর্শকে ফলো করছে। মানুষের উপরে যে জুলুম, সন্ত্রাসী যে সাম্রাজ্য, সেটা মিটে যাচ্ছে। তখন এই সকল অশুভ, অসৎ চরিত্রের সন্ত্রাস বা সমাজ বিরোধী মানুষগুলো
তখনই তারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগ মিটাবার জন্য তারা এরকম নোংরা কথা বলে। আজকে বর্তমান আমার ভারতবর্ষে যে বা যারা এই সব কথাগুলো বলছে, এদেরও উদ্দেশ্য নিজেদের কাছে কোনো পয়েন্ট নেই, খবর নাই। এরা এই সব কথা বলে দিয়ে মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দিয়ে, বিভাজন তৈরি করে দিয়ে, অশান্তি লাগিয়ে দেশের ভাবমূর্তিকে নষ্ট করা এবং তারা তাদের অসৎ চরিত্রের যে বা তাদের যে কুল খেয়াল ভারত থেকে যে ধ্বংস করার প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে বাস্তবের দিকে নিয়ে যেতে চাইছে। আজকে আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি এই বিষয়টাকে কেন্দ্র করে আমার ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে বড় লজ্জিত হচ্ছে, যেটা আমাদেরকেও বড় ব্যথা দিচ্ছে। কেন হযরত প্রফেটই আমাদেরকে শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসো। তাই আমার মাতৃভূমি বিশ্বের বাজারের কাছে, বিশ্বের দরবারের কাছে আজকে মাথা নত হয়ে যাচ্ছে যে এমন একটা ভাষা, এমন একটা অশান্তি সমাজের মধ্যে তৈরি করে দিচ্ছে এই সকল অভদ্র মানুষগুলো। আজকে বিশ্বের থেকে যে কূটনৈতিক সম্পর্ক বা বিজনেস সম্পর্ক সব আস্তে আস্তে বিচ্ছিন্ন হচ্ছে। আমার দেশে বহু সংখ্যক মানুষ তারা পেটের জন্য বিভিন্ন দেশে কর্মকাজ করে, এইসব কথা বলার জন্য আজকে তাদের উপরে অনেক রকম ভাবে তারা মুসিবতের শিকার হচ্ছে। তারপরে এটাকে কেন্দ্র করে আজকে বিশ্বের দরবারের কাছে আমার দেশের পতাকা অনেক অশুভ মানুষ তারা অনেক রকম খারাপ ব্যবহার করছে, বড় খারাপ লাগছে। এদের মূল উদ্দেশ্যটা কি? এদের মূল উদ্দেশ্য আমি মনে করি এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে একটা অশান্তি তৈরি করার ষড়যন্ত্র। কিন্তু আজ আমি আপনাদের কাছে আরেকটা মেসেজ দেবো, যারা এই সকল কর্মকাণ্ড করছে অবশ্যই এদের আমি কি ভাষায় এদেরকে ধিক্কার জানাই, আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এদেরকে যদি কোরআনের ভাষায় বলি বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কিন্তু আমি মনে করি এদের এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরই কিছু ভাই বুঝতে পারছে না তারা আমার ভারতেরই সন্তান, তাদেরকে কেউ ইন্ধন দিয়ে নাবাচ্ছে না, তারা সত্যিই নবীকে ভালোবেসে নবীর ভালোবেসে এমন কিছু আবেগে করে ফেলছে, দেখা যাচ্ছে সেটা হয়তো নবীও পছন্দ করে না, তার এই জ্ঞানটুকু নেই। এমন কিছু মানুষ হয়তো এটাকে কেন্দ্র করে রাস্তায় নেমে গিয়ে রোড বন্ধ করে ফেলেছে। আমাদের কি জানা আছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা মহান চরিত্রের ব্যক্তি ছিলেন, এমন একটা মহান চরিত্রের উত্তরাধিকারী ছিলেন যে তিনি রাস্তাতে যখন যেতেন, কোনো যদি রাস্তার পথচারী মানুষের কোনো কষ্ট হবে এমন কিছু দেখতে পান, সেটাকে তিনি নিজে হাতে করে তুলে এমন জায়গায় ফেলতেন যেখানে মানুষের চলাচল হয় না। এটা দেখে দেখে সাহাবারা শুরু করেছে। একদিন এক ইহুদি ধর্মগুরু যাচ্ছিলেন, দেখছে রাস্তায় নোংরা, তাই আফসোস করে তিনি তার ধর্মের শিষ্যদেরকে বলছে এখানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা তার অনুসারীরা কেউ মনে আসেনি। বললেন আপনি কি করে বুঝছেন এই যে রাস্তায় নোংরা দেখছো, মুহাম্মদ বা তার অনুসারীরা যদি যেত এই নোংরাটা থাকতো না। তিনি মানুষের ছোট্ট ছোট্ট কল্যাণের কথা ভাবতেন। আজকে সেই মহান হাস্তির বিষয়ে, চরিত্র অধিকারীর বিষয়ে এরা এই কথা বলল। এই কথাটাকে কেন্দ্র করে আমরা যারা সত্যি দরদি না দরদি সেজে না আমাদের শিক্ষার অভাবে জানি না বা কারো চক্রান্তের ইশারায় যারা রাস্তায় নেবে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক কম বেশি সময় রোডকে অবরোধ করছেন, আপনারা কি জানেন ওই রাস্তায় হাজারো গাড়িতে এমনও লোক আছে যারা হয়তো অসুস্থ, যারা হয়তো নিজের প্রয়োজনে কোনো কাজে যাচ্ছে টাইমে, তারা কেউ কিন্তু আমার নবীকে অসম্মান করেনি, তারা কোনো নবীর বিষয়ে খারাপ কমেন্টও করেনি, তারপরেও তারা কিন্তু আজকে কষ্টের শিকার হচ্ছে। তাদের অনেকের কাছে বাচ্চা আছে, অনেকে নিজের প্রয়োজনীয় অনেক কর্মকাণ্ড আছে। আমার বলার উদ্দেশ্য এটাই, হয়তো শোনার পরে অনেকে ভাববেন যে তুমি কি বলতে চাইছো। আমি একটাই বলতে চাইছি, আন্দোলন করব যে নেতার জন্য, সেই নেতা যেটা অপছন্দ করে সেটা করে তাকে খুশি করা যাবে না। আমার নবী যখন রাস্তা থেকে যদি পথচারী মানুষের কষ্টের জিনিস সরিয়ে দেয়, আর আমরাই সেই নবীর উম্মত হয়ে রোড জাম করে রাস্তার পথচারী মানুষকে কষ্ট দেওয়ার বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, হয় আপনার শিক্ষার অভাব, নয় আপনার দ্বারাই আবার এই সকল অসৎ চরিত্রের লোকেরাই আমার ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য হয়তো আপনাদেরকে অপর দিক দেবার নামাচ্ছি আমি জানি না। তবে যদি শিক্ষার অভাবে হয়, আমি অনুরোধ করব, আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, আমি অনুরোধ করব আপনার চাল চলন কথাবার্তায় এমন কিছু ভুল যেন না হয়ে যায় যে দ্বারা মূলত আবারই আমার ইসলামকে কেউ নোংরা ভাষায় কমেন্ট করার সুযোগ পায়। কেন আমাদেরও কিছু কর্মকাণ্ডে ভুল আছে,
আমাদেরই সমাজের একদল বক্তা মনীষা ছিল, তাদের ভাষাও রসুল সম্বন্ধে অনেক ছোট বড় কথা বলতো, কই তখন তো আমাদের দিলে আগুন জ্বলে না। এরা বলে বলি তোরা সাহস পায় না, হয় যারা সামান্য ঝোড়ো হাওয়াতে ঘরে ঢুকে বসে থাকে তারা এত বড় কথা বলে কি করে। তাই আমি অনুরোধ করব, আপনাদের আন্দোলনটা যদি মোস্তফা জানে রহমতের দেখানো রাস্তায় হয়, অন্যায়ের বিরোধী করাটা হলে ইসলামের ফরজ করতে হবে। যারা বা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করবে অবশ্যই সে অন্যায়কারী, তার বিরোধী করতে হবে, এটা আমাদের জন্য ফরজ করতেই হবে। কেন? নিজের জানের থেকে রসুলকে যে বেশি ভালোবাসে না সে ইমানদার নয়। তার জন্য জান লাগে, জান দিয়ে প্রতিরোধ করুন, কিন্তু অপরকে কষ্ট দিয়ে নয়, দেশের সম্পদ ক্ষতি করে নয়, দেশের ভাবমূর্তি নষ্ট করে নয়। কারণ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসা, তিনি নিজের মাতৃভূমির জন্য কেঁদেছে। তাই সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয় সেটাও খেয়াল রাখতে হবে। কারণ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিখিয়েছে, এগুলো তেনার চরিত্র আদর্শ। তিনি মানুষকে ভালোবাসতেন, ঐক্যকে পছন্দ করতেন, সাম্যের বাণী বিশ্বজিতের মধ্যে ছড়িয়েছেন। তিনি এক ব্যক্তি যিনার চতুর্দিকটা সমস্ত ভালো কল্যাণ কাজগুলো তিনি এক মানুষের মধ্য থেকে বেরিয়েছে। এটা বিশ্বের দ্বিতীয় কোনো নজির নয়। হ্যাঁ, অনেক ভালো মানুষ আছে, একটার উপরে ভালো, একটা কাজ দেখিয়েছে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের জিন্দেগিতে সর্ব সাইডের যে ভালো গুণ থাকা দরকার, সমস্ত ভালো গুণ, কিভাবে ভাতৃত্বের সঙ্গে চলতে হয়, কিভাবে রাষ্ট্রকে প্রেম করতে হয়, কি করে মানুষের সেবা করতে হয়, কোনো মানুষের আপনার কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা কষ্ট না পায়। আমাকে যদি ভুল বোঝেন, আমার কিছু করার নাই, কিন্তু আমার দায়িত্ব মনে করি যে আপনারা রোড দিয়ে নেবে, রোড অবরোধ করে আন্দোলন করতে গিয়ে আমার রসুলকে কষ্ট দেবেন না, আমার নবীকে আঘাত দেবেন না, আমার নবীকে কাঁদাবেন না, আমার নবী যেন পছন্দ না করে এমন আন্দোলন করবেন না। আপনারা আন্দোলন করুন, সবচেয়ে বড় কথা আপনাদের আন্দোলনটা হওয়া দরকার। এটার যারা বলেছে তারা রাজ পাওয়ারের জোরে বলেছে, আপনাদের আন্দোলন হওয়া দরকার। যাদের ঘরে আমরা আমাদের জনপ্রতিনিধি মনে করে যাদেরকে আমরা উৎসাহিত করে আগিয়ে দিয়েছি, তাদেরকে জানানো দরকার যে আপনারা কি বলে পার্লামেন্টে যান, লোকসভা হোক, বিধানসভা হোক, বিল পাস করুন। কোন ধর্মগুরুকে আঘাত দিলে গণতান্ত্রিক দেশে, ধর্ম নিরপেক্ষ দেশে তার যাবজ্জীবন জেল হবে, একটা আইন করা দরকার। এই যে জিনিসগুলো একটা বিশৃঙ্খলা হচ্ছে, এতে উচিত একটা আইন তৈরি করা। সেই জায়গায় আমাদের চাপ দেওয়া দরকার, সেই জায়গায় আমাদের বলা দরকার নাই নিরীহ মানুষকে অপরকে কষ্ট দিচ্ছে, এটা ঠিক নয়। হ্যাঁ, আপনারা যদি মনে করেন বড় বড় সভা তৈরি করবেন, সেখানে সভা তৈরি করে প্রফেট সম্বন্ধে আলোচনা করলেন, আরো অন্য ধর্মের মানুষকে সেখানে আনলেন, তাদেরও ধর্মবাণী তারা বলুক, সত্য কথা বলতে বলুন। প্রত্যেকটা ধর্মগ্রন্থ তাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আছে, তাহলে সেই কথা তারা বলুক, মানুষ জানুক। তাহলে এই বিভাজন যারা করছে, এরা যে আদৌ হিন্দু, মুসলিম, দলিত, শিখ বা কোন ধর্মেরই এরা নয়, এরা চায় আমার মাতৃভূমি ভারতটাকে শেষ করছে, সেটা তখন মানুষ জানতে পারবে। সেগুলো করুন, আমি অনুরোধ করছি। এইভাবে যেন আমার রসুলের ইসলামের ওপরে কোনো আঘাত আছে এরকম কোনো কাজ করবেন না। আরেকটা কথা বলছি, কিছু কিছু কথা এমনও শোনা যাচ্ছে যে আন্দোলন যদি আপনারা করতে চান, চলে যান অমুক জায়গায়, চলে যান অমুক জায়গায়, যে আন্দোলন করেন, এখানে করবেন না, ওখানে করবেন না। একটা কথা বলতে চাইছি, দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ আমাদেরকে আন্দোলন করার অধিকার দিয়েছে, এবং ওই আন্দোলন আমরা করব ন্যায় সত্যের পক্ষে। যে আন্দোলন আমার দেশ, আমার রসুল পছন্দ করে, আমার রসুলের যে হুকুম আদেশ আছে এবং দেশও যে অধিকার দিয়েছে, সেই আন্দোলন করতে গিয়ে কারো যদি অ্যালার্জি হয়, তেনাদেরকে জানাতে চাইছি, এ বাংলা বা এ ভারত কারো বাবাকারী সম্পত্তি নয়। তাহলে কি আপনি একটা ছোট্ট দিকে মহব্বতের দরদ দেখালেন শুধুমাত্র ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য, আর অপর দিকে আবার উজা হয়ে ঝাড়তে এসছেন আর সাপে অপর দিকে কামড়াচ্ছেন? এইসব বিচারিতা বন্ধ করুন। হ্যাঁ, যদি কেউ অন্যায় করে সেই অন্যায়টাকে আপনার বিরোধী করা দরকার, আমিও বিরোধী করছি। রোড বন্ধ করে কেউ এভাবে মানুষকে ডিস্টার্ব করে মারা যাবে না, কিন্তু কেউ আন্দোলন বাংলায় করতে পারবে না, ওখানে করতে পারবে না, ওখানে করতে। আমরা ভারতীয়, আমাদের আন্দোলন করার অধিকার আছে, আন্দোলন করব। এটাকে যদি আপনার পছন্দের লাগে, আপনি ঘরে দরজা দিয়ে চোখে ভালো করে শশা দিয়ে ঘুমন, বেশি মাথা গরম করাতে যাবেন না। ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন।